চন্দ্র রাশি অনুযায়ী মিথুন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারেতে উন্নতি হলো মাসের এই সময়তে বিশেষ কিছু খেয়াল রাখতে হবে। বিবাহিত সম্পর্কতে উন্নতি হবে, লাইফ পার্টনারে বাক সংযম হওয়া কিন্তু উচিত হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন সম্পর্কে চিন্তায় থাকবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনি। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলেই তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই বলবো, যদি আমার সাথে কেউ পরামর্শ গ্রহণ করতে চাও নিজে হরোস্কোপ বিচারের জন্য বা অন্যান্য কোনো কর্মের জন্য, তাহলে উপরে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করাতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান মার্চ মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারে। রাশির চতুর্থ ভাবেতে কেতু গ্রহ, রাশির অষ্টম ভাবেতে মঙ্গল ও শুক্রদেব, রাশির নবম ভাবেতে শনিদেব, বুধ গ্রহ এবং রবিদেব, রাশির দশম ভাবেতে রাহুদেব, রাশির একাদশ ভাবেতে দেবগুরু বৃহস্পতি। যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে মার্চ মাসেতে, সেগুলি হচ্ছে মার্চ মাসের 7ই মার্চ শুক্রদেব মকর রাশি থেকে কুম্ভ রাশিতে, 7ই মার্চ বুধ গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, 14ই মার্চ রবিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, 15ই মার্চ মঙ্গল গ্রহ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে। প্রথমে আসবো যে স্বাস্থ্য কিরকম থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের। রাশির প্রথম ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি। রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করছে। 7ই মার্চ থেকে রাশির দশম ভাবেতে বুধ গ্রহ গোচর অবস্থান করবে এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ কিন্তু অষ্টম ভাবেতে 7ই মার্চ পর্যন্ত গোচর অবস্থান করছে। বুধ গ্রহ 7ই মার্চ থেকে মীন রাশিতে নিচস্থ গোচর অবস্থান করবে, যার ফলে ইমিউনিটি সমস্যা নিয়ে বিশেষ কিছু কিন্তু সমস্যা লক্ষ্য করা যাবে না মিথুন রাশির জাতক জাতিকাদের। 7ই মার্চ পর্যন্ত রাশির পঞ্চম ভাবেতে শুক্র গ্রহ যেহেতু অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে, তাই 7ই মার্চ পর্যন্ত কিন্তু খাওয়া দাওয়ার দিকে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে। বুধ গ্রহের নিচস্থ গোচর অবস্থান করবার জন্য 7ই মার্চ থেকে রাশির দশম ভাবেতে, তাই স্কিন রিলেটেড কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তাই সেই বিষয়তে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে মিথুন রাশির জাতক জাতিকাদের। শিক্ষার্থীদের শিক্ষা জীবনটি কেমন যাবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি। রাশির পঞ্চম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে এবং 7ই মার্চ থেকে রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করবে। শুক্রের গোচর অবস্থান নিয়ে কোনো ধরনের কিন্তু প্রশ্ন থাকছে না। রাশির প্রথম ভাবের অধিপতির দ্বাদশ ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে পঞ্চম ভাবের অধিপতি, তাই মনঃসংযমের কিন্তু ভীষণ কোনো অসুবিধা লক্ষ্য করতে পারা যাবে। বিশেষ করে বলবো 7ই মার্চ থেকে, কারণ কি রাশির প্রথম ভাবের অধিপতি গোচর অবস্থান কিন্তু নিচস্থ থাকবে, তাই মাঝে মধ্যে কিন্তু সিদ্ধান্ত নিতে কিছু সমস্যা লক্ষ্য করা যাবে। অতএব মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মার্চ মাসে পঞ্চম ভাবের অধিপতি গোচর অবস্থান মিত্র রাশিতে থাকবার জন্য শিক্ষা সম্পর্কে কোনো ধরনের অসুবিধা না লক্ষ্য করা যাচ্ছে না। যদি মনকে সঠিকভাবে সংযম করে চলা যায়, তাহলে কিন্তু বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে না। কারণ কি দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি কিন্তু রাশির পঞ্চম ভাবেতেই থাকবে। অতি অবশ্যই সঠিকভাবে যদি প্রচেষ্টা করা যায়, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া অথবা বড় কিছু বিষয়তে পরিবর্তন করা অথবা শিক্ষার বিষয়তে কোনো বিষয়তে অ্যাডমিশন নেওয়া কিন্তু লক্ষ্য করা যেতে চলেছে মার্চ মাসেতে। প্রেম সম্পর্ক ঠিক কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি গ্রহ শুক্রদেব কিন্তু 7ই মার্চ থেকে রাশির নবম ভাবেতে গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবের অধিপতির দ্বাদশ ভাবেতে কিন্তু গোচর অবস্থান করবে। প্রেম সম্পর্কের মধ্যেতে কিছু উন্নতি লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। প্রেম সম্পর্কতে চেষ্টা করা যাবে যে নতুন কোনো ভাবে সম্পর্ক তৈরি করবার জন্য, নতুন প্রেম সম্পর্ক তৈরি করা বা নতুন কোনো বন্ধুত্ব কিন্তু তৈরি করা যেতে পারে মার্চ মাসেতে। তবে মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবের অধিপতি দ্বাদশ ভাবেতে কিন্তু শুক্রদেব গোচর অবস্থান করবে। মাঝে মধ্যেই কিন্তু বেশ কিছু মনোমালিন্যতা লক্ষ্য করা যাবে। সেই বিষয়তে একটু যদি খেয়াল রেখে চলা যায়, তাহলে কিন্তু প্রেম সম্পর্কের মধ্যেতেও কিন্তু যথেষ্ট কিছু উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে মার্চ মাসেতে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু গোচর দৃষ্টি করবে পঞ্চম ভাবেতে, যার ফলে কিন্তু যতই তোমাদের মধ্যে প্রেম সম্পর্কের মধ্যে অসুবিধা চলুক না কেন, ঝগড়াঝাটি হোক না কেন, সেই প্রেম সম্পর্ক কিন্তু আবার কিন্তু পুনরায় দেখবে একটা নতুন কিন্তু সম্পর্কে কিন্তু উন্নতি সৃষ্টি করবে অতি অবশ্যই। বিবাহিত সম্পর্কটি কেমন যাবে? রাশির সপ্তম ভাব থেকে কিন্তু আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি। রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাশির সপ্তম ভাবেতে কিন্তু গোচর দৃষ্টিও করছে এবং
বিবাহিত সম্পর্কের মধ্যে থেকে কিন্তু বেশ কিছু উন্নতির লক্ষ্য করা সম্ভব হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। বিবাহ যোগ কিন্তু লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। প্রেম সম্পর্ককে বিবাহিতে রূপ দেওয়ার জন্য কিন্তু বিশেষ কিছু পরিকল্পনা করতে লক্ষ্য করা যাবে মার্চ মাসেতে। তোমার লাইফ পার্টনারের কেরিয়ারেতেও কিন্তু বিশেষ কিছু উন্নতি লক্ষ্য করা যাবে। ফ্যামিলি প্ল্যান করবার জন্য কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে তোমার লাইফ পার্টনারের কিন্তু বাক্যকে একটু সংযম করে চলা উচিত হবে, কারণ সপ্তম ভাবে দ্বিতীয় ভাবেতে কিন্তু মঙ্গল গ্রহ 15ই মার্চ পর্যন্ত গোচর অবস্থান করছে। তারপরে কিন্তু বাক সংযম করে অতি অবশ্যই চলা উচিত কিন্তু তোমার লাইফ পার্টনারের। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবার কিন্তু এই বিষয়তে প্রশ্ন থাকে, ভাগ্য, কেরিয়ার এবং ব্যবসা ঠিক কেমন যাবে। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। রাশির নবম ভাবের অধিপতি কিন্তু শনিদেব এবং দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি। ভাগ্যাধিপতি তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করবে মার্চ মাসেতে এবং কোনো ধরনের কিন্তু গোচর অবস্থান পরিবর্তন করছে না। নবম ভাবেতে কিন্তু রবিদেব গোচর অবস্থান করবে 14ই মার্চ পর্যন্ত এবং 15ই মার্চ থেকে কিন্তু মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে। অতএব ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে মিথুন রাশির জাতক জাতিকারা। কোনো মিটিং অ্যাটেন্ড করার জন্য বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে লক্ষ্য করা যাবে। নতুন কিছু শুরু করা অথবা নতুন কোনো ব্যবসা শুরু করা, নতুন কোনো উদ্যোগ নিতে লক্ষ্য করা যাবে। এবং ভাগ্য যখন সাথে থাকে না, তখন কিন্তু সমস্ত ধরনের লগ্নি করা যেতে পারে। তাই ভাগ্য ক্ষেত্রেতে বলা চলে মার্চ মাসেতে লগ্নি করার সুযোগও কিন্তু যথেষ্ট পরিমাণে আসতে লক্ষ্য করা যাবে। ভাগ্য ক্ষেত্রেতে সব দিক থেকে সহায়ক হতে চলেছে মার্চ মাসেতে। কম্পিটিটিভ এক্সামেতে অংশগ্রহণ করলেও কিন্তু সফলতা লক্ষ্য করা যাবে। পৈতৃক সম্পত্তি পাওয়ার কিন্তু একটা যোগ মার্চ মাসেতে লক্ষ্য করা যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে বলবো যে রাশির দশম ভাবেতে কিন্তু রাহুদেব গোচর অবস্থান করছে মার্চ মাসেতে। কোনো ধরনের গোচর অবস্থান পরিবর্তন করছেন এবং দশম ভাবের অধিপতি কিন্তু একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে। দশম ভাবের অধিপতি একাদশ ভাবেতে গোচর অবস্থান মানে কোনো না কোনো কর্মক্ষেত্রেতে সুনাম বৃদ্ধি, সফলতা লাভ, অর্থাৎ কর্মক্ষেত্রের জায়গাতে কোনো না কোনো স্বপ্ন বাস্তব হওয়া, এটাই কিন্তু বোঝাচ্ছে। তার উপরে রাহুদেব কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে, মানে কর্মক্ষেত্রেতে কোনো না কোনো পরিবর্তন কিন্তু অতি অবশ্যই বোঝাচ্ছে। তাই যে সকল মিথুন রাশির জাতক জাতিকাদের মনেতে কোনো ধরনের প্রশ্ন ছিল যে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে জয়েন করবো কিনা, অর্থাৎ সেই সকল মিথুন রাশির জাতক জাতিকাদের কোনো না কোনো পরিবর্তন কিন্তু অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব। তবে মনে রাখা উচিত 14ই মার্চ থেকে কিন্তু রবিদেব রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করছে এবং রাহুদেবের সাথে কিন্তু গোচর অবস্থান করবে। একটা গ্রহণ যোগ কিন্তু এখানে তৈরি হচ্ছে। তাই অযথা কিন্তু উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের মনোমালিন্যতাতে একদম না যাওয়াটাই উচিত হবে। 14ই মার্চ থেকে হঠাৎ করে কর্মের কোনো পরিবর্তন করবার আগেতে একটু চিন্তা ভাবনা করে করা উচিত। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেতে কিন্তু একটু চিন্তা ভাবনা করে রাখা উচিত হবে। কারণ কি, মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করলেও নিচস্থ বুধের অবস্থানের ফলেতে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হলে সেই সিদ্ধান্ত কিন্তু অনেক সময়তে অসুবিধার কারণ হতে লক্ষ্য করা যেতে পারে। তাই কেরিয়ারের দিক থেকে বলবো যে 14ই মার্চের আগে পর্যন্ত কিন্তু কোনো সিদ্ধান্ত নিলে সেটা কিন্তু ফেভারে থাকবার প্রবলভাবে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বলবো যে রাশির সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি কিন্তু রাশির একাদশ ভাবেতে গোচর অবস্থান করছে এবং সপ্তম ভাবেতেই কিন্তু গোচর দৃষ্টিও করছে। তারপরে যে ব্যবসায়ীদের ক্ষেত্রে দৈনিক আয় কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধি করবার জন্য, কোনো পার্টনারশিপ ব্যবসা তৈরি করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো চিন্তা ভাবনা করতেও কিন্তু লক্ষ্য করা যাবে। তবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নেওয়ার আগেতে একটু বিচার বিবেচনা করে নেওয়াটা উচিত হবে। কারণ কি, মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবের অধিপতি কিন্তু রাশির দশম ভাবেতে গোচর অবস্থান করবে 7ই মার্চ থেকে এবং নিচস্থ অবস্থাতে গোচর অবস্থান করবে এবং বুধ গ্রহকে কিন্তু ব্যবসারও কারক গ্রহ হিসেবে বিচার করা হয়ে থাকে। তাই একটু চিন্তা ভাবনা করে বড় সিদ্ধান্ত নিতে হবে, না হলে কিন্তু বিশেষ কিছু অসুবিধা লক্ষ্য করা যেতে পারে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত মিথুন রাশির জাতক জাতিকাদের মার্চ মাসেতে, তার আগে আমি বলবো যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লাগে তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না। ভিডিওটা অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে, এবং যাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করলাম যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু তোমরা পেতেই থাকবে। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে কিন্তু অল নোটিফিকেশনে সেট করে রাখো, তাতে কিন্তু প্রতিটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছবে। বুধের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করো। ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নমঃ।
শনিদেবের বীজ মন্ত্র প্রতিদিন সূর্যাস্তের পরেতে জপ করো, ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ। প্রতিদিন পারলে গরুকে সবুজ কিছু ঘাস পাতা খাও, তাতে কিন্তু বুধেরও খানিকটা কাজ হবে। নিচস্থ বুধের প্রভাব থেকে, অশুভ প্রভাব থেকেও কিন্তু অনেক ক্ষেত্রেতে কিন্তু মুক্তি পাওয়ার সম্ভাবনা হবে। জয় মাতারা, সকলে ভালো থেকো, সবার মঙ্গল হোক।